এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সবাইকে এই বক্তব্য দিতে চাই যে স্বাধীন বাংলার মাটিতে যারা নিজেদেরকে রাজাকার বলে ঘোষণা দেয় বা পরিচয় দেয়, তাদের সাথে এই বাংলার কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা এই মুহূর্তে তাদেরকে বাংলা ছাড়ার দাবি আমরা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগেও বলেছেন, এখনও বলছেন যে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা এই দেশে অবস্থান করে, যার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাত্রে তারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আমাদের সামনে উপস্থাপন করেছে বা হাজির করেছে। আমরা এই কোটা বিরোধী আন্দোলনের নামে যে দেশ বিরোধী বা দেশদ্রোহী যে আন্দোলনের যে প্রক্রিয়া চলমান, তা বন্ধের এবং সরকার যাতে তার বিরুদ্ধে অতি সত্বর তাদের রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করে, এই দাবি জানাচ্ছি। এটাই আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের দাবি বলে আমি মনে করি। আমাদের আজকের এখানে দাঁড়ানোর যেই মূল লক্ষ্য, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে কালকে যেই ধরনের অপমান করা হয়েছে, এটার তীব্র নিন্দা আমরা জানাই। এবং যারা যারা এটার সাথে জড়িত, তাদের অবিলম্বে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি স্বনামধন্য একটি ঐতিহাসিক জায়গা থেকে, একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার আমরা দাবি করছি। এর আগেও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথাবার্তা এর আগেও এরা বলেছে, কিন্তু কালকে এরা যেটা ঘটিয়েছে, কোটা আলাদা বিষয়। কোটার সাথে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের পক্ষে এবং এটার যৌক্তিক একটা সমাধান তারাও চেয়েছে। ইভেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক নিজেরা হলে হলে প্রত্যেকটি রুমে রুমে যে ছাত্রদেরকে বুঝিয়েছে যে এটা একটা আদালতের বিষয়, এটা আদালতে এটা সমাধান হবে। তারা কিন্তু উস্কে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নটা করেছে। এর আগেও এরা এই ধরনের কাজ করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ যখন এবং স্বাধীনতা সপক্ষে যারা আছে, তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে আজকে 3টার সময়, বিকেল 3টায় তারা একটি সমাবেশ দেখেছে। ওই ছাত্র ওই যে ঘোলাপানিতে যারা মাছ শিকার করতে চাচ্ছে, যারা ছাত্রদের ব্যানারে ওই একটা আন্দোলনের নামে একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, তারা কিন্তু আজকে ওই 3টার আগেই ওই রাজু ভাস্কর্যে কিন্তু যে তারা ওইখানে দখলের একটা অপচেষ্টা করছে। তো আমরা আমাদের যেই 3টার সময় আমাদের যেই কেন্দ্রীয় প্রোগ্রাম আছে, সেখান থেকে আমাদের কি নির্দেশনা আসে সেটি দেখার জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যারা নিজেদেরকে রাজাকার হিসেবে আত্মস্বীকৃতি নিজেরা পরিচয় দিয়েছে, তাদের ব্যাপারে আমার কথা হচ্ছে সরকারের সর্বোচ্চ মহলে যারা আছে তাদের কাছে আমার দাবি যে তাদেরকে চিহ্নিত করা, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা, এই দুইটাই হচ্ছে আমার সর্বপ্রথম। আর 3য় নম্বর যে দাবি, সেটা হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধ বাংলাদেশে কোনো রাজাকারের স্থান হতে পারে না, তাদেরকে কোনো স্বাধিকার দেওয়া যায় না, স্বাধীনতা তাদেরকে দেওয়া যায় না। তারা 2024-এর নব্য রাজাকার, তারা হচ্ছে 1971 সালের পরবর্তী এই 2024 সালে তারা নিউ এডিশন, নতুন সংস্করণ রাজাকারদের রক্তই তারা বহন করে, রাজাকারদের মতাদর্শী তারা, রাজাকারদের অনুসরণ করে তারা পাকিস্তানের যেই ভাবধারা ছিল সেই ভাবধারা তারা নিজেরাও পোষণ করে এবং তারা প্রজন্মকে একটা অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য অন্যদের মধ্যে বিভ্রান্ত করছে এবং ছড়িয়ে দিচ্ছে। এই আন্দোলনটি কি আপনারা কিভাবে দেখেন, যেহেতু এটা আদালতের বিষয়? এটা কোনো আন্দোলন বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন যারা, তাদের একটা আস্ফালন বলতে পারি। এটাকে আন্দোলন বললে আন্দোলনকে কলঙ্কিত করা হবে। স্বাধীন দেশে, স্বাধীন ভূখণ্ডে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি বা তাদের মতাদর্শী, তাদের অনুসারী, তারা তাদের পক্ষে আন্দোলন করতে পারে না।